বন্ধুরা আসলে আমরা ভিডিও কিভাবে বানাই, ভিডিও আসলে কিভাবে বানানোর প্রয়োজন, বন্ধুরা এটা একটা টপিক। বন্ধুরা এই টপিকে আজ আমি কথা বলবো না, আমি কথা বলবো যে আমি এই টপিকটা দেখতে গিয়েই আমি আজকের ভিডিওর টপিক খুঁজে পেলাম। একটা টপিক দেখতে গিয়ে আজকের ভিডিওর টপিক খুঁজে পেলাম। আজকের ভিডিওর টপিক হলো ক্যাপকাট ভিডিও এডিটিং অ্যাপসটা আমরা প্রায় ভাগ মানুষই ইনস্টল করে নিয়েছি, কিন্তু ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করার পর আমরা সেই ভিডিওটা গ্যালারিতে সেভ করতে পারছি না। এই সমস্যাটা অনেকেরই দেখাচ্ছে বন্ধুরা। তাহলে কি কেন আমাদের সেই ভিডিওটা গ্যালারিতে সেভ হচ্ছে না, আর কিভাবে আমরা সেভ করতে পারি বন্ধুরা, আমি স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে দেখিয়ে দেব। আর আগে যে টপিকটা বললাম যে আসলে আমাদের কি ধরনের ভিডিও বানাইতে হয়, ওআইটি স্টুডিও আমাদেরকে কোন জায়গায় কি ধরনের ভিডিও বানানোর জন্য সাজেস্ট করে, যেগুলো ভিডিও বানাইলে আমাদের ভিডিও র্যাঙ্ক করবে। আর ওই টপিকটা খুঁজতে গিয়েই আমি এই টপিকটা খুঁজে পেলাম যে এটা অনেক দর্শক সার্চ করতেছে। এই টপিকটা আজকে যে আমি ভিডিওটা বানাইতেছি, ক্যাপকাট ভিডিও এডিটিং অ্যাপস দিয়ে ভিডিও এডিট করার পর গ্যালারিতে সেভ করতে পারছি না, এই টপিকটা অনেক দর্শক সার্চ করতেছে, যার জন্য আমি আজকে এই ভিডিও বানাইতেছি কিভাবে আমরা ক্যাপকাট ভিডিও এডিটিং অ্যাপস দিয়ে ভিডিওটা এডিট করে গ্যালারিতে সেভ করতে পারি। বন্ধুরা এই টপিকটা হচ্ছে মেন টপিক। তবে এই যে সার্চ করতেছে দর্শক, এটা আমি কোথায় পেলাম? ওআইটি স্টুডিওতে পেয়েছি। ওআইটি স্টুডিওর কোন জায়গায় পেলাম এটা দেখার জন্য যদি ইচ্ছুক থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখেন, আমি পরবর্তী সময় আরও একটা ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলুন একবার স্ক্রিন রেকর্ডিংয়ে আমরা দেখি ক্যাপকাট ভিডিও এডিটিং অ্যাপসের দ্বারা ভিডিও এডিট করে কিভাবে আমরা গ্যালারিতে সেভ করতে পারি। ঠিক, আসসালামু আলাইকুম বন্ধুরা। তাহলে ক্যাপকাট ভিডিও এডিটিং অ্যাপস দিয়ে ভিডিও এডিট করে গ্যালারিতে কিভাবে সেভ করতে পারি, এটা হলো মেন টপিক। আমি ক্যাপকাটটা একবার ওপেন করে নেব। ঠিক আছে, আমি ক্যাপকাটটা ওপেন করে নিচ্ছি। ক্যাপকাটটা ওপেন করে যখন নিয়েছি, উপরে সর্বপ্রথমে আপনি কি পাবেন, এখানে পাবেন নিউ প্রজেক্ট। আপনি নিউ প্রজেক্টে ক্লিক দিতে হবে। ঠিক আছে, আমি নিউ প্রজেক্টে ক্লিক দিয়েছি। নিউ প্রজেক্টে ক্লিক দেওয়ার পর অনেক ভিডিও শো করবে আপনার গ্যালারিতে, যে সমস্ত ভিডিও আছে এই ভিডিওগুলো আপনার এখানে শো করবে। ঠিক আছে, তো আপনি এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেকশন করে নিতে পারেন। ঠিক আছে, আমি যেন এই ভিডিওটা সিলেকশন করে নিলাম, এটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর আমার এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেল, মানে অ্যাপসের ভিতরে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেল। এটা যখন অ্যাপসের ভিতরে ডাউনলোড হইবে তখনই আপনি কিভাবে এডিট করবেন আর কিভাবে এখান থেকে গ্যালারিতে সেভ করবেন এই কথাটা অল্প কতক্ষণ পরে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা পার্সেন্ট দেখতে পাচ্ছেন হয়তো 99 হয়ে 100% হয়ে গেল, মানে আমার এখানে ভিডিওটা এসে গেল, টাইম লাইনের উপর এসে গেল। এখান থেকে টেনলে আপনি যেভাবে এডিট করতে চান আপনি করে নিতে পারবেন। ঠিক আছে, তবে আমি এডিট আপনি যেভাবেই করেন না কেন, মেন টপিক হলো, মেন কথা হলো আমরা কিভাবে এটাকে এক্সপোর্ট করতে পারি আমাদের গ্যালারিতে। তো এই যে এখানে যে ক্লিক দিলাম, এখানে একটা লোগো শো করবে, এই লোগোটা আপনাকে ডিলিট করতে হবে। ঠিক আছে, এই তো এখন এই লোগোটা, এই যে নিচে ডিলিট অপশন পাইবেন আপনি, এই ডিলিট অপশনে ক্লিক করে দিলে ডিলিট হয়ে যাবে। এই যে নিচে ডিলিট, আপনি এই ডিলিটে ক্লিক করবেন, বাস লোগোটা ডিলিট হয়ে গেল। এখন আপনাকে উপরে দেখেন এক্সপোর্ট দেখাইছে, আপনি ওই এক্সপোর্টে ক্লিক দিতে হবে। এক্সপোর্ট, আপনি এক্সপোর্টে ক্লিক করে দেন। এক্সপোর্টে যখন ক্লিক করে দিয়েছেন, এটা আপনার গ্যালারিতে সেভ হতে শুরু হয়ে গেছে। তো সেভ হওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। বন্ধুরা দেখতে পেয়েছেন 95, 96, 97 মানে সেভ হয়ে গেল, আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। বাস সম্পূর্ণত যখন এরকমের এক্সপোর্ট হয়ে গেছে, এখন দেখেন উপরে আপনি একটা অপশন পাবেন ডান, আপনি ডান অপশনে ক্লিক করে দেন। ঠিক আছে, আমি ডানে ক্লিক করে দিয়েছি। ডানে যখন ক্লিক করে দিয়েছি দেখেন এখানে কিন্তু আমার গ্যালারিতে শো করছে, এই যে গ্যালারির ফাইলটা আমার এই গ্যালারি ফাইলে শো করে দিছে। ঠিক আছে, এইভাবে আমরা সেভ করতে পারি। তাহলে এখন দেখি গ্যালারিতে গিয়ে আমি পাই কি না পাই। এখান থেকে আমি সরাসরি ব্যাগ যাব, ব্যাগ চলে গেলাম, সম্পূর্ণত আমি ব্যাগ এসে গেলাম। ব্যাগ আসার পর আমি গুগল ফটোসে চলে এলাম, বা আপনি হয়তো এখানে দেখেন এখানে কিন্তু দুইটা ভিডিও শো করছি, একটা শ্যুট করছি আর ওইটা এডিট করি নাই, সম্পূর্ণ ওই ভিডিওটাই আমি ক্যাপকাটের থেকে ডাউনলোড করেছি। দুইটা ভিডিও হয়ে গেছে, এই হচ্ছে একটা ভিডিও আর এই হচ্ছে একটা ভিডিও। এই সম্পূর্ণ কিন্তু একটাই ভিডিও, এটাও যে ভিডিও, আপনি মনে করেন এটাও যে ভিডিও আর এটাও সেই ভিডিওটাই, একই ভিডিও। মানে এটা আমি ডাইরেক্ট শ্যুট করেছি, এই ভিডিওটা আমি ডাইরেক্ট শ্যুট করেছি, আর এই ভিডিওটা আমি ক্যাপকাটের থেকে ডাউনলোড করে এনেছি, একই ভিডিও। এটার লেন্থও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, এখানে 2 মিনিট 14 সেকেন্ড, এখানেও 2 মিনিট 14 সেকেন্ড। মানে আমি অল্প এডিট করি না, কিন্তু কীভাবে গ্যালারিতে সেভ করতে পারি এইটাই দেখালাম, টপিক হলো এটাই। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো স্ক্রিন রেকর্ডিং বন্ধ করতে চাইছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ঠিক আছে, তো বন্ধুরা নিশ্চয়ই দেখতে পারলেন, বুঝতে পারলেন। বোঝার মধ্যে কনফিউজ থাকলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।